সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে যে ইনফরমেশনগুলো সবার মধ্যে একেবারে জানা হয়ে গেছে যে আমরা কিসের জন্য আন্দোলন করতেছি, কেন আন্দোলন করতেছি এবং সব কিছু আমাদের কাছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমি গত দিনের বক্তব্যেও বলেছিলাম যে আমাদের স্বায়ত্তশাসনের জন্য কিছু প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস করা দরকার। সেটা হয়তো আমরা আগামীকালের প্রোগ্রাম থেকেও আমরা আরও ক্লিয়ার হবে, সেটা আমরা শুরু করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে এই আমি এর আগেও বলেছিলাম যে কাঠামোবদ্ধ আন্দোলন এবং আমাদের আন্দোলনটা আসলে মানে জনস্বার্থে আন্দোলন, মানে এরকম আন্দোলনের নেচার কিন্তু পাওয়া খুবই খুবই কষ্টকর। কারণ আমাদের যে ব্যক্তিগত চাওয়া পাওয়া কারো কিন্তু নাই। প্রতিটাই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করলে আমরা জনগণকে আরও বেশি সেবা দিতে পারবো এবং এই জনগণের কাছে দ্বারগোড়ায় পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন। আর একটা কথা বিশেষ করে আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ৭১-এর যুদ্ধের কথায় ধরি অথবা ২৪শে জুলাই আন্দোলনের কথায় ধরি, সেটা হচ্ছে জনযুদ্ধ। অর্থাৎ জনগণকে যতক্ষণ পর্যন্ত আপনারা বেশি করে সম্পৃক্ত না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত কোনো বিজয় কিন্তু আসবে না। আমরা এতদিন পর্যন্ত আমি মনে করি যে আমাদের জনগণ কিন্তু আমরাই, এবং সেটা আপামর জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর আমরা চেষ্টা করেছি এবং আমরা মনে হয় আমরা অনেকটা সফলও হয়েছি। এবং আগামীকালের আন্দোলনের দিক মানে আমাদের গণজামায়াত যেটা আছে সেটা থেকেও কিছু দিক নির্দেশনা আসবে। আমরা সবাই এঙ্গেজ থাকব এবং সবার প্রতি এবং আমার প্রতিও আমাদের সবার প্রতি আমার অনুরোধ আমরা যেন এঙ্গেজ থাকি। এর আগে সব কিছুই বলে গেছে, অনলাইন এঙ্গেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও যেন আমরা সম্পৃক্ত থাকি এবং জনসম্পৃক্ততা থাকি। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু পাল্টাতে হবে। অর্থাৎ সাধারণের কাছে পৌঁছাতে হলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে একেবারে সাধারণ যেটা বুঝবে সেই ভাষায় কথা বলা, এবং সেইটার মাধ্যমেই কিন্তু জনসম্পৃক্ততা আসবে। এবং সেই ৭১ বা ২৪-এর আন্দোলনের যে জনযুদ্ধ হয়েছিল, যার ফলে বিজয় হয়েছিল, আমাদেরও সেরকম বিজয় নিশ্চিত ইনশাল্লাহ, এবং আমরা এগিয়ে যাব এবং আমাদের বিজয় সুনিশ্চিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত বিজ্ঞানী এবং সহকর্মীবৃন্দ, তাহলে নিশ্চিতভাবেই আমাদের সকলকে একত্র থাকতে হবে এবং এই একত্র থাকাটাই আমাদের লক্ষ্যে একমাত্র পৌঁছাতে পারে। এজন্য আপনারা যারা বিভিন্ন সময়ে গ্রামের দিকে বন্যা দেখেছেন, একটা উদাহরণ দেখতে পারেন যে বন্যার সময় কি হয়, সমস্ত এলাকা ডুবে যায়। তখন সেই ডুবার ভিতরে দেখবেন যে কিছু পিপিলিকা বিভিন্ন রঙের, কালো, লাল, তাদেরকে দেখা যায় যে পানির ভিতরে ভেসে থাকে এবং তারা কিন্তু একটা না, একসাথে অনেকগুলো একগুচ্ছ হয়ে ভেসে থাকে। কেন? তাদের বাঁচার জন্য। এবং তারা কিন্তু তাদের এই বেঁচে থাকাটার জন্য যে চেষ্টা, যে নিচে থাকে সে কিন্তু আবার রোটেট করে উপরে আসে যাতে সে বাতাস নিয়ে সে বাঁচতে পারে, আবার যে উপরে থাকে সে কিন্তু আবার নিচে চলে যায়। এভাবে একত্র হয়েই তারা সকলে বাঁচার চেষ্টা করে এবং বাঁচতে পারে। কিন্তু যদি কেউ ওখান থেকে ছুটে যায় তাহলে সে কিন্তু আর বাঁচতে পারে না। কাজেই আমাদের এই লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে চাই, আমাদের যে লক্ষ্যটাকে যদি আমরা আদায় করতে চাই, তাহলে ঠিক ওভাবেই আমাদের সকলকে একত্রিত হয়ে থাকতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত। ধন্যবাদ সকলকে।